হ্যাঁ, লগ্ন নির্ণয় নিয়ে আমি যে গবেষণাগুলো করেছি এবং চ্যাট জিপিটির সাথে আলোচনা করেছি, সেগুলি সরাসরি ভিডিওর মধ্যে আনতে পারছি না, অতটা এক্সপার্ট হইনি তো, অতটা দক্ষ হইনি তো। তবে পোস্ট গেছে, আমি দেখেছি আমার চ্যানেলে। ভিডিওতে তো আমার কথাগুলো পাবেন শ্রী গণেশজির ছবি সহ। আর যেগুলো আমি চ্যাট জিপিটির সাথে আলোচনা করলাম, আমার বক্তব্য চ্যাট জিপিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি, তার বক্তব্য, এগুলো সব আমার এই পোস্ট সার্চ করলে পাবেন। নিচের দিক থেকে উপরের দিকে সার্চ করবেন, মানে নিচের দিকগুলো হচ্ছে প্রথম দিক থেকে। আচ্ছা, নিচের দিকে 10টা দেওয়া আছে, 10টা পোস্ট। আচ্ছা, সেই 10টা পোস্ট শেষ হলেই তার উপরের দিকটাতে আসবেন, সেখানে আবার 9টা পোস্ট আছে। আচ্ছা, আমি বাকিগুলোও দিচ্ছি, সেগুলো পোস্টে পাবেন। আর এগুলো ভিডিওতেও পাঠানো যায় কি না, সেগুলো অনুশীলন করতে করতে আমিও পাঠাতে পারবো। আরও এগুলো পাঠানোতে আমার সুবিধাটা কী হচ্ছে, যেগুলো গবেষণা করা হয়ে গেল সেগুলো যাতে আবার নতুন করে গবেষণা না করতে হয়, ভুলে যাওয়ার কোনো চান্স না থাকে। এক তো হচ্ছে রেকর্ডিং করা থাক, দুই হচ্ছে আমার স্মৃতি থেকে চলে গেলেও মানুষও তো আমাকে মনে করিয়ে দিতে পারবে, বা এইসব চ্যানেল থেকেও তো বার করতে পারবো। আর বিদ্যাটা যত গবেষণা হবে, যত এটা নিয়ে আলোচনা হবে, যত এটা ভাইরাল হবে এই সাবজেক্টটা, তত আমি হয়তো এমন কিছু জানলাম যেটা অন্য কারুর হয়তো জানা নেই, তার জানা হয়ে যাবে। বা তিনি হয়তো এমন কোনো মন্তব্য করলেন যেটা থেকে আমি কোনো পথ খুঁজে পেয়ে গেলাম, সূত্র খুঁজে পেয়ে গেলাম, বা আমার অজানা অনেক কিছু হয়তো তার বক্তব্য থেকে জেনে নিলাম। তাহলে এক্ষেত্রে জ্ঞানের দিক থেকে আমিও সমৃদ্ধ হব, আর অনেকেই সমৃদ্ধ হবে। তা আগে তো এইসব মোবাইল এসব ছিল না, এত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও ছিল না, এত ফেসবুক, ইউটিউব এসবও ছিল না। এগুলো হয়েছে, ভালোই হয়েছে। তা লোকে বলে এগুলো খুব খারাপ, এগুলো দিয়ে অনেক কিছু খারাপ হচ্ছে। তা খারাপভাবে ব্যবহার করলেই খারাপ। তা আমি যেটা করতে চাইছি, এটাতে তো খারাপের কিছু আমি এখনও পর্যন্ত দেখছি না। যে আমি যা জানলাম লোককে জানিয়ে দিলাম, লোকে যা জানলো আমাকেও জানিয়ে দিল, জগৎকে জানিয়ে দিল। এইভাবে যদি বিদ্যার আদান প্রদান হয়, তাতে তো বিদ্যা ফুরিয়ে যাচ্ছে না। আমার কাছে 100 টাকা থাকলে আমি 1 টাকা দিলে আমার 99 টাকা হয়ে যাবে। কিন্তু আমার যদি 100টা বিষয় জানা থাকে, আমি একটা বিষয়ই যদি জানাই, তাহলেও আমার 100টা বিষয়ই জানা থাকবে, মানে 99 হয়ে যাবে না, বরং সেটা আরও চর্চা হবে। আর আমি যদি 100টা বিষয়ই লোককে জানিয়ে দিই, তাহলেও আমার 100টা বিষয় জানা থাকবে, বরং সেটা আরও চর্চা হয়ে যাবে। তাহলে বিদ্যা তো দান করলে কমে যাচ্ছে না, তাহলে দান করতে অসুবিধা কিসের? আমি যা জানলাম লোককে জানালাম, লোকে যা জানলেন আমাকে জানালেন, বা জগৎকে জানালেন। আর অনেকের সাথে আলোচনা করে বুঝেছি তারা এইসব বিষয় নিয়ে গোপন রাখতে চান। আমি যা জানলাম আর কেউ জানবে না, লোকে আমাকেই পণ্ডিত বলবে আর সবাইকে মূর্খ বলবে। হলো, এবার তিনিও একদিন শরীর ছাড়লেন, নাকে একদিন ইহলোকের মায়া ছেড়ে যেতে হলো। আর তিনি যে জ্ঞানগুলো সেই লাউয়ের খোলায় ভরে রাখার মতন করে আগলে রেখেছিলেন, ওগুলো লুপ্ত হয়ে গেল, আর কেউ জানতে পারলো না। তা আমার মনে হয় না ওগুলো জ্ঞানী মানুষের কাজ, বা ওটা হওয়া উচিত, এরকম আমার মনে হয় না। তা তাদের বিচারে আমি হয়তো ভুল, আমি হয়তো মূর্খ। তারা জ্ঞানী বলে সব জ্ঞান লুকিয়ে রেখে দেন,
আর এইভাবে মানুষকে বারবার গবেষণা করে বার করতে হয়। এই বিদ্যাটা তো ভারতের অনেক পুরনো। যাই হোক, আপাতত এই অবধি বললাম। কী করব, বলতেও হয়।